গরম তেলে কিছুটা গোটা ধনে ভেজে নিচ্ছি, 1 চামচের মতো তুলে নিচ্ছি ধনেটা। এটা আমি শিলে গুঁড়ো করে নেব, ভাজা ধনেটা। এবার ওই গরম তেলেই ধনে তুলে পাট শাক দিয়ে দিলাম। পাট শাক ধুয়ে পাট শাকের পাতা ডাঁটি সব দিয়ে দিলাম। এবার নুন, হলুদ, দিয়ে সামান্য একটু নেড়ে রেখে দিলাম যাতে ওটা ঘেঁটে না যায়। বেশি ঘাঁটলে এটি ঝরঝরে থাকবে না, তাই হালকা করে নেড়ে রেখে দিচ্ছি। এবার একটা জায়গায় মটর ডাল বেটে নিয়ে ওর মধ্যে হলুদ, লবণ, একটু ঝালের গুঁড়ো দিয়ে ভালো করে মটর ডালটা চামচা দিয়ে ঘেঁটে নিচ্ছি। ভালো করে ফেটানো হয়ে গেলে এদিকে ঢাকা তুলে দেখছি শাকের থেকে অনেকটাই জল বেরিয়েছে। জলটা যাতে শুকিয়ে যায় ওই জন্য শাকগুলোকে হালকা করে ছড়িয়ে দিচ্ছি যাতে জলটা টেনে যায়। এইভাবে শাকটা খুব আস্তে করে এক ধারে রেখে দিলাম যাতে গোটা গোটা থাকে। এবার আর অল্প একটু তেল দিয়ে কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিলাম। কাঁচা লঙ্কাটা ভেজে নিলাম। এর মধ্যে নুন, হলুদ, ঝালের গুঁড়ো দিয়ে ফেটানো মটর ডাল বাটাটা দিয়ে দিলাম। ডালটা আমি গরম কড়াইতে একটু নেড়ে চেড়ে নিচ্ছি। ওই যেই অল্প একটু তেল আছে সেই তেলটা দিয়েই আমি ডালটাকে কাঁচা ভাবটা কাটিয়ে নিচ্ছি। আস্তে আস্তে ডালের কাঁচা ভাবটা কেটে গেলে আমি এর সাথে পাট শাকগুলো মিলিয়ে নেব। একটু ঝালের গুঁড়ো দিয়ে দিলাম। এবার পাট শাকটা আস্তে আস্তে ডালের সাথে মাখিয়ে নিচ্ছি। একটা থালার মধ্যে পোস্ত ছিটিয়েছি আর একটু বেসন ছিটিয়েছি, দিয়ে ডাল, পাট শাক সেই মণ্ডটা এতে ঢেলে দিলাম। ঢেলে পিস করে কেটে গরম তেলে সেঁকে নিলাম পিস পিস করে। সামান্য একটু তেল ছড়িয়ে নামিয়ে নিচ্ছি। হালকা হালকা এমনি ভাজাই আছে, সামান্য তেলে একটু সেঁকে নিয়ে নামিয়ে নিচ্ছি।